গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। এখন সকালে চা বসিয়ে দিয়েছি। আজকে সকালবেলাতে পরোটা করেছিলাম। কালকে যেহেতু শনিবার ছিল, আমাদের নিরামিষ ছিল, তাই কালকে পরোটা করেছিলাম। সেখান থেকে ময়দা কিছুটা ছিল, এখন মাখা বেশি হয়েছে। তা এখন আমি চা আর পরোটা, এখন সকালের টিফিন হচ্ছে চা আর পরোটা। তো এই দেখো চা বসিয়ে দিয়েছি। চা বসিয়ে দিয়েছি, চায়ের দুধ, চা পাতা দিইনি, চায়ের দুধ ফুটছে। আর এখানে আমি পরোটা করে নিয়েছি, দেখো বুঝছো, চা এখানে কাপ সাজিয়ে নিয়েছি। দেখো চা আর পরোটা আজকে সকালের টিফিন। আর এই যে একজন গোলা রুটি খাবে বলে ওনাকে গোলা রুটি করে দেওয়া হয়েছে, এই গোলা রুটি খাচ্ছে। তো আমার ভাসুরের ছেলে এসছে, তাই 3টে কাপ, একটা আমার, একটা ওর কাকার, একটা হচ্ছে ভাসুরের ছেলে, তিনটে কাপ, ব্যাস চাটা ঢেলে। তো সবাই চা পরোটা খাওয়া হয়ে গেছে। এখন দাদা গেছে বাজারে, আমি একটুখানি বসে বসে মাল করে নিচ্ছি, ঠিক আছে। আর এদিকে মেয়ে খেলছে, দেখো সঙ্গবঙ্গ নিয়ে বসেছে, দেখো। আর এই যে আমি এই পুঁতিগুলো সুতোতে বেঁধে নিচ্ছি, দেখেছো? দেখো অনেকটা পরিয়ে দাও, দেখো, দেখেছো? সুতো দিয়ে পরিয়ে দাও। সব নিয়ে বসেছে। দেখো ওই যে স্নান হয়ে গেছে, এই স্নান করে চলেছে। এখন বাজে 2টো, খেতে দেবো সবাইকে, সবার খেতে পেয়ে গেছে। এদিকে এই যে প্রেশারে মাংস বসানো, এখানে চাটনি বসানো। আর ওদিকে আমার ভাত আর উচ্ছে ভাজা হয়ে গেছে, দেখি সব তো খাবো। সব এই দেখো, এদিকে আমার ভাত হয়ে গেছে, ধোয়া উঠছে ভাতের থেকে। আর এইদিকে তোমার উচ্ছে ভাজা হয়ে গেছে, মাংস সিটি পড়ছে। এবার সবাইকে খেতে দেবো, মাংসটা হোক, তবে তোমাদেরকে দেখাবো কীরকম হয়েছে, কালারটা দেখতে কেমন হয়েছে সেটাও বলবো, খেতে কেমন হয়েছে সেটাও বলবো। ওই দেখা চিলাবে না। এই দেখো আমার খাসির মাংসের ঝোল কেমন হয়েছে বলবে, লাল লাল ঝোল, আলু ভাজা, চাটনি, আর কিছু না। তো বন্ধুরা আমাদের খাওয়া দাওয়া শেষ, তোমাদেরকে দেখালাম খাসির মাংস লাল লাল ঝোল দিয়ে আছে, ভাত খাওয়া হয়েছে। এখন তো আমরা মুরগির মাংস খাই না, তাই মাসে একবার করে খাসির মাংসই খাওয়া হয়। তো আজকের খাসির মাংস খাওয়া হলো মানে ছেলের জন্মদিন উপলক্ষে, যেহেতু শুক্রবার পড়েছিল নিরামিষ খেয়েছি, সেই উপলক্ষে ছেলেই খাওয়ালো। ছেলে যে গিফটে পয়সা পেয়েছে, ছেলে খাওয়ালো। তার সাথে বাবা কিছু জোড়া তাপ্তি দিল, দিয়ে যাই সবাই মিলে খেলাম। ওর ভিক্ষা আমাদের দিলাম, আমরা খেলাম, আমার মাকে দিলাম। তখন বিস্তার করে নিয়েছি, শুয়ে পড়বো। এই যে দাদা শুয়ে পড়েছে, আর আমি এখানে এখন শোবো। আর মেয়ে গেছে একটু মেয়ের বান্ধবীর বাড়িতে, আজকে সানডে, একটু খেলবে। ও সানডে মধ্যে একটু খেলা করে, ওর জন্যই গেছে। ও হয়তো আস্তে আস্তে সেই বিকাল, ও খেলে টেলে আসুক, আমি একটু শুয়ে নিই, তারপর আমাকে আবার বিকালে হোমওয়ার্ক করাতে হবে। তো এখন আমি একটু ঘুমিয়ে পড়ি, 1 ঘন্টা 1.5 ঘন্টা রেস্ট নিয়ে নিই, তারপরে আবার আসবো। বন্ধুরা তোমরা তো সবাই জানো আজকে মাদার ডে। তো চলো, আজকে কত তারিখে মাদার ডে পড়েছে? আজকে কত তারিখ? যা তারিখ হোক, আজকে মাদার ডেটা পড়েছে। আর মা একটা হঠাৎ, মানে বলতে পারো হঠাৎ, মা নিজেও জানে না মাদার ডে, মা নিজেও পর্যন্ত জানে না যে আজকে মাদার ডে। আবার আমরা যখন কেকের দোকানে গেলাম, বাবা বলছে এই কেকটা নেবো না ওই কেকটা নেবো। একটা কেক চুজ করলাম, এত বড় একটা কেক চুজ করার পরে বাড়ি এলাম, মাকে তারপরে বাড়ি এনে দেখো, বাড়ি এসেই মা খুশ হয়ে গেছে, কিন্তু দাদার জন্য কেক আনতে যেতে হবে। তো এই যে মা বাবা ডাকছে। তো চলো, তোমরা আজকে অনেক খুশি করো, হ্যাপি মাদার ডে সবাইকে। তোমরা যারা যারা মা বাবা আছো তারাও খুব খুশি করে এনজয় করো। তো চলো আবার পরে আসি। তো বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে আসলাম। তো আজকে খাবারের উপর খাবার, মায়ের ওখানে গেলাম, সেখানেও খাবার পেলাম। আবার এইখানে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন রাত 11টা 15 বাজে। দীপাদি বলে একজন আছে আমার বান্ধবী, ও আবার এখন 1 বাটি পোলাও আর চিকেন চাপ দিয়ে, পোলাও বলছি সরি, বিরিয়ানি আর চিকেন চাপ দিয়ে গেছে। তাই আমি বলেছি কম করে দেবে, তাও কম না, অনেকটাই দিয়েছে। কেন আমার ছেলে খাবে না, আমিও খাবো না, আমারও বিরিয়ানি ভালো লাগে না। ওর বাবা আর মেয়ে খাবে, তার মেয়েকে দিয়ে দিয়েছি। এই যে
বাবার জন্য রেখে দিই। যে মেয়েকে দেওয়ার পরও দেখো এখনও এতটা রয়েছে, মানে এখনও যা আছে দুজন খেতে পারবে। দেখো বুঝেছো, এর ভিতরে ডিম আছে, মাংস আছে, আর এটার মধ্যে চিকেন চাপ। চিকেন চাপটা দেখে মনে হলো খুব ভালোই করেছে, তারাও দেখাচ্ছে। এই যে মেয়েকে দেওয়ার পরও দেখো এখনও এতটা রয়েছে, মানে এখনও যা আছে দুজন খেতে পারবে। দেখো বুঝেছো, এর ভিতরে ডিম আছে, মাংস আছে, আর এটার মধ্যে চিকেন চাপ। চিকেন চাপটা দেখে মনে হলো খুব ভালোই করেছে, তারাও দেখাচ্ছে। হ্যাঁ চুপ। এই দেখো চিকেন চাপ ভালোই বানিয়েছে, মানে দেখে আমি চিকেন চাপটা মুখে দিইনি যদিও, বা বিরিয়ানিও মুখে দিইনি, কিন্তু দেখে মনে হলো। আর ওদিকে আমার মেয়ে খাচ্ছে, চলো দেখিয়ে দিই। মানে দেখো ভালোবেসে যে যাই দিক সেটাই সন্তুষ্ট, আর সে তোমাকে ভালোবেসে এত রাতে দিয়ে গেছে, নাও তো দিতে পারতো। এরকম মেয়ে খাচ্ছে, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে। আমার ছেলে তো ভীষণ ভালোবাসে, ছেলে শুয়ে পড়েছে এই যে দরজা দেওয়া, ওর জন্য এই যে এনে খাচ্ছে আস্তে আস্তে টুকুর টুকুর করে। এনার খুব ফেভারিট খাবার এগুলো। এই যে খাও, পরিষ্কার করে খেয়ে নাও, ঠিক আছে? তো খেয়ে নিক। আমি এদিকে বিছনা করে নিয়েছি, দেখো বিছনা গেছে, তো এদিকে আমার মেয়ে আবার সব ছড়িয়ে রেখেছে, এগুলো পরিষ্কার করব, করে বাথরুমে যাব, তারপরে এসে শোবো। আজকে আর গপু আসেনি শুতে, আজকে ঠান্ডা ঠান্ডা আছে বলে গপু উপরেই শুয়েছে, কেন এই শক্ত এটার মধ্যে শোয় তো ওর কষ্ট হয়, এটা শক্ত। আর কী করবো, ঠান্ডার জ্বালা এনে শোয়াতে। আজকে এরা দুই ভাই থাকবে এখানে, এদের সঙ্গী নেই। গপুকে এরা পাহারা দেয় সারা রাত দুজনে মিলে, তো আজকে গপু নেই, এরাও আজকে নিশ্চিন্তে ঘুমাবে। দেখো আমার ঘর দুয়ার সব গুছানো হয়ে গেছে, সব টিপটাপ হয়ে গেছে, এখন হচ্ছে শোবো। মেয়ের এখনও খাওয়া হয়নি। তো যাই হোক, আজকে আর ভিডিওটা বেশি বড় করব না। তো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা। আমি জানি তোমাদেরকে আমি সেরকম ভিডিও দিতে পারছি না, খুব শর্ট হয়ে যাচ্ছে। অন্তত মিনিমাম 20 থেকে 22 মিনিটের ভিডিও দেওয়া আমার উচিত। সেখানে আমার 10 মিনিট 12 মিনিট এরকম হচ্ছে, 8 মিনিট। তো যাই হোক, আমি আস্তে আস্তে চেষ্টা করব তোমাদেরকে 20-22 মিনিটের ভিডিও দেওয়ার। তো তোমরা আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট ছাড়া আমি কোনো দিনই আগাতে পারবো না। যাই হোক, আমাকে সবাই সাপোর্ট করো। আর আজকের মতন গুড নাইট, টাটা। আর কি বলবো, তোমার মেয়ে তোমাদেরকে গুড নাইট বলবে বলছে, মা আমিও বন্ধুদের গুড নাইট বলবো। তাড়াতাড়ি বলো। বিরিয়ানিটা এত সুন্দর খেতে। দীপান্টিকে বলো থ্যাংক ইউ। দীপান্তি থ্যাংক ইউ, খুব সুন্দর খেতে হয়েছে বিরিয়ানি। আচ্ছা, আর তুমি অনেকটা করে দিয়েছো, আমাদের সবার হয়ে যাবে। সবার না, মা তো অল্প একটুখানি মুখে দিয়েছে, অতটাও খাইনি। বিরিয়ানি খাইনি, মা খায়নি, কিন্তু আমি আর বাবা খাবো, অনেকটাই দিয়েছো, হয়ে যাবে আমাদের। তো চলো আজকের মতন এইটুকু হলো, পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে, পরিবার নিয়ে দেখা হচ্ছে। তো চলো গুড নাইট, টাটা। তাড়াতাড়ি বলো। বিরিয়ানিটা এত সুন্দর খেতে। দীপান্টিকে বলো থ্যাংক ইউ। দীপান্তি থ্যাংক ইউ, খুব সুন্দর খেতে হয়েছে বিরিয়ানি। আচ্ছা, আর তুমি অনেকটা করে দিয়েছো, আমাদের সবার হয়ে যাবে। সবার না, মা তো অল্প একটুখানি মুখে দিয়েছে, অতটাও খাইনি। বিরিয়ানি খাইনি, মা খায়নি, কিন্তু আমি আর বাবা খাবো, অনেকটাই দিয়েছো, হয়ে যাবে আমাদের। তো চলো আজকের মতন এইটুকু হলো, পরবর্তীকালে নতুন ভিডিও নিয়ে, নতুন একটা দিন নিয়ে, পরিবার নিয়ে দেখা হচ্ছে। তো চলো গুড নাইট, টাটা।